গুড মর্নিং সকলকে, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে গিয়ে 6:34। তো নন্দকুমার থেকে বেরিয়ে পড়েছি, দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাইকটা কেনার পরে প্রথমত ইচ্ছা ছিল যে একটু লংয়ে যাওয়ার, তো সেই জন্য এই বাইকটা চুজ করেছি। হ্যাঁ, কিনলাম। অনেকদিন থেকে ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে ছিল এই বাইকটা কেনার। তো এর BS4 মডেলটা আমার ভালো লাগতো, তো সেখান থেকে BS6 বেরিয়ে গেছে এখন, তো তাই কিনলাম। আর যাওয়ার পথে পেট্রোলটা ভরে নিলাম এখান থেকে। ট্রিপটা জিরো করতে ভুলে গেছিলাম, তাই যে পেট্রোলটা ভরার পরে এখানে দাঁড়িয়ে ট্রিপটা জিরো করে নিলাম, টোটাল কত কিলোমিটার হয় দেখার জন্য। তো নন্দকুমার থেকে প্রায় 1.5 কিলোমিটার আমি এগিয়ে চলে আসছিলাম। তো এখান থেকে ট্রিপটা জিরো করলাম, জিরো করে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। কোথাও লংয়ে যাওয়ার আগে চেষ্টা করবে পেট্রোলটা ফুল করে রাখার। তো না হলে কোথায় পেট্রোল পাম্প পাবে না পাবে, নতুন রাস্তা বুঝতে পারবে না, তো সেই জন্য প্রবলেম হতে পারে অনেক সময়। তো চেষ্টা করে পেট্রোলটা ফুল করে রাখা। পৌঁছে গেলাম নরঘাট। এখন আমরা যাচ্ছি মাতঙ্গিনী সেতুর ওপর থেকে। মাতঙ্গিনী সেতুর ওপর থেকে আমরা যাচ্ছি। তো এই যে দেখছেন মন্দির, গঙ্গা মন্দির। নরঘাটে গঙ্গা মেলা খুব বড় করে হয়। এই দিকটা হচ্ছে একটা মন্দির, নদীর এদিকে একটা একটা মন্দির, আর ওইদিকে একটা মন্দির আছে। ব্রিজের ওপর থেকে সকালের ভিউটা একদম খুব মারাত্মক লাগছিল। টাইম থাকলে দাঁড়িয়ে হয়তো দেখানো, টাইম নেই, কত টাইম চাচ্ছিলাম, তো দাঁড়িয়ে দেখানো সম্ভব হয়নি। তো দীঘা যেতে কতটা কী সময় লাগবে সেটাও একটা ব্যাপার ছিল। তো বাইক নিয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য অতটা দাঁড়িয়ে দেখানো হয়নি, কিন্তু ভিউটা খুব মারাত্মক লাগছিল। এখন পৌঁছে গেছি মগরাজপুর। মগরাজপুর থেকে এখান থেকে দেখাচ্ছে যে দীঘা 78 কিলোমিটার। তো চলুন দেখি টোটাল কত কিলোমিটার হয়। এইমাত্র পৌঁছালাম, এখন পৌঁছালাম চণ্ডীপুর। ওই দিক দেখুন দেখুন, ওদিক থেকে গাড়ি আসছে, এদিক থেকে আমি যাচ্ছি, হর্ন দিচ্ছি, প্লাস দেখুন কেমনভাবে দৌড়ে রাস্তা পেরালো। এখন কিছু হয়ে গেলে সেটা আমাদের দোষ হবে, কী আর বলবো, ছাড়ো জানে। কী বলবো, আর রাস্তাতে বেরালে এরকম অনেক কিছুই দেখতে হয়, তো সেই জন্য নিজের কন্ট্রোলেই গাড়ি চালান, নিজের কন্ট্রোল অনুযায়ী গাড়ি চালাবেন। বেশি স্পিডে যাওয়ার দরকারই নেই। সেরম হলে 5 মিনিট 10 মিনিট লেটে পৌঁছাবেন, তো ঠিক আছে, কিন্তু বেশি স্পিডে গাড়ি চালানোর দরকারই নেই, কারণ কিছু প্রবলেম হয়ে গেলে সেগুলো আমাদেরই দোষ হবে। প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। তো একটু ইমার্জেন্সি ছিল, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো সেরকম ইমার্জেন্সি ছাড়া ফাঁকা রাস্তাতে না দাঁড়ানোই ভালো। তো অচেনা জায়গা, অচেনা জায়গাতে না দাঁড়ানোই ভালো, ফাঁকা জায়গাতে। তো তো ফাইনালি পৌঁছেই গেলাম দীঘা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন টোটাল কত কিলোমিটার হয়েছে। পৌঁছে গিয়ে আপনাদের দেখাবো টোটাল কত কিলোমিটার হয়েছে। এই হচ্ছে দীঘার গেট। তো ফাইনালি পৌঁছে গেলাম দীঘা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে, দীঘাতেও এখন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তো এখনও কাজ চলছে, এখনও হয়নি, পুরোটা কমপ্লিট হয়নি। ফাইনালি নিউ দীঘা পৌঁছে গেছি, এখন বাজে 9টা 5। তো ট্রিপ শুরু করেছিলাম প্রায় 6:30টার দিকে।
তো টোটাল ট্রিপ হয়েছে 84.2 কিলোমিটার, প্লাস ওতে 1.5 কিলোমিটার অ্যাড করতে হবে, কারণ 1.5 কিলোমিটার এগিয়ে এসে আমি ট্রিপটা জিরো করেছিলাম। রাতে এখানে বিভিন্ন রকম নদীর মাছ, কাঁকড়া, অক্টোপাস, চিকেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।